একটু অনুমতি দেন, আপনার বিছানাটা একটু আমি নরম করে করে দিই। নবী আমার দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দে বলে, আয়েশা আমি নবী যদি দুনিয়াতে নরম বিছানায় ঘুমাই, বলো আমার উম্মতের ব্যথা কে বুঝবে? নবী আমার কান্দে আর ডাক দে বলে, আয়েশা রে আমি নবী দুনিয়াতে আসছি আরাম করার জন্য নয়, আমি নবী দুনিয়াতে আইছি নরম বিছানায় ঘুমানোর জন্য নয়, আমি দুনিয়াতে আইছি আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না সবাই, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাব্বতে বলেন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমরা খরস্বতী মধ্যপাড়া জামে মসজিদে এতেকাফের নিয়তে বসেছি। তো এই যে এতেকাফ হচ্ছে, এতে কি আপনারা খুশি না বেজার? খুশি আছেন? কে কে একটু হাতটা জায়গা দেখা দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আপনারা বসলেন, খুশি হয়েছেন, মহান মালিক রব্বুল ইজ্জাত উনি আরশ থেকে খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে আছে মনে করে যে এই যে লেসানি এতেকাফ এটা আবার কেমন জিনিস, হুট করে এই রসুলপুরের তরিকার মধ্যে হঠাৎ করে একটা নতুন আবিষ্কার করলো লেসানি এতেকাফ, এটা আবার কি জিনিস? এতেকাফ হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো ওয়াজিব, যেটা হলো মান্নত করে যদি কোনো মানুষ যে আমার এই কাজটা হলে আমি 3 দিন বসে বসে এতেকাফ করব, এই এতেকাফ মান্নতের এতেকাফ, এটা হলো ওয়াজিব। আর একটা হলো সুন্নাতি এতেকাফ, সেটা হলো রমজানের শেষে 10 দিন। আর একটা হলো নফল এতেকাফ, বান্দা যখনই মসজিদে ঢুকবে এতেকাফের নিয়তে ঢুকবে, এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে বসে থাকা যাবে না। এই নফল এতেকাফ হিসাবে 3 দিন লেসানি এতেকাফ রাখা হয়েছে। নফল হিসাবে 3 দিন লেসানি এতেকাফ, জবান বন্ধ করে এই 3 দিন কিছু তালিম, তরবিয়ত এবং শিক্ষা অর্জন করবে। অনেকেই বলে যে মসজিদের মধ্যে এতেকাফ করলে এটা কি জায়েজ আছে? তো নফল হিসাবে তো আপনি সারা জীবন মসজিদে বসে থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? নফল এতেকাফ আপনি 1 ঘন্টা করতে পারেন, আপনি 3 দিনও করতে পারেন, 10 দিনও করতে পারেন, 1 মাসে করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি বেশি আল্লাহর ওলি, একবারে সারা জীবন থাকবো, মসজিদ থেকে বাইরে হব না, তাও হবে। নফল এতেকাফ কোনো সমস্যা নাই, এই নফল এতেকাফ এটা। তবে এই এতেকাফের মাধ্যমে আমার জানা মতে আমি জানি যেগুলো জায়গাতে এগুলো এতেকাফ হয়েছে ওই এলাকার মধ্যে অনেক মানুষ যারা নামাজ পড়তো না নামাজি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগে দাড়ি ছিল না দাড়িওয়ালা হয়েছে, আগে টুপিওয়ালা ছিল না টুপিওয়ালা হয়েছে, আগে মদ খাইতো, আগে গাঁজা খাইতো, আগে সিগারেট খাইতো, আগে বিড়ি খাইতো। এই এতেকাফের উসিলায় করে আল্লামা রসুলপুরের সিলসিলায় আসার পরে ওই ব্যক্তিটাই নামাজি হয়েছে, টুপি মাথায় দিয়েছে, এবং কি জুব্বা এবং পাঞ্জাবি লাগাইয়া ওই মানুষটা ভালোদের কাতারের মধ্যে চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার তো মনে হয় এই এতেকাফ প্রতিটা মসজিদে মসজিদে করা দরকার। কারণ বর্তমানে মানুষকে ভালো বানানোর খুব কঠিন। এর মধ্য দিয়ে এই সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ ভালো হয় না, কি বলেন আপনারা? আমার কথা কি ঠিক? মানুষ তো ভালো হচ্ছে নাকি, তার মানে অবশ্যই ভালো কাজ, কথা বলেন ঠিক কিনা? আমার জানা মতে যেগুলো জায়গায় এই কাজগুলো হচ্ছে সেগুলো জায়গার মানুষগুলো অন্য অন্য জায়গার তুলনায় ভালো, কথা বলেন ঠিক কিনা? এতেকাফ আমরা বসেছি, বড় সৌভাগ্যের একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের পরিপূর্ণ মাকসাদ পূরণ করার তৌফিক দান করে সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসেন আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? 2টা হাত জায়গা দেন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে আপনার অনুসরণ করে যেই ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসবে আপনার অনুসরণ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো তার মানে বোঝা যায় আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি নবীকে ভালোবাসো কেমন ভালোবাসবে তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে পরে আমি নবীকে ভালোবাসবে তোমার বাবা মার চাইতেও বেশি তোমার ছেলে সন্তানের চাইতেও বেশি এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না অর্থাৎ নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে আজকে তো আমরা নবীকে ভালোবাসি না নবীর ভালোবাসায় টুপি মাথায় দিতে চাই না আরে আমার নবীজি তিনি টুপি মাথায় দিয়েছেন এই মহাব্বতে যারা টুপি মাথায় দেবে তো কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তো যখন অর্ধ হাত মাথার উপরে যখন সূর্যটা তাপ দিবে তো যারা টুপি মাথায় দিয়ে থাকবে দুনিয়াতে ওই সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না সুবহানাল্লাহ আরে আজকে মানুষ তো হুদায় দুনিয়ার একটা সেলিব্রিটি যারা তাদের প্রেমে পাগল হইয়া তাদেরকে অনুসরণ করে তাদের গেঞ্জি গায়ে দেয় আছে না নাই যখন বল খেলা হয় ফুটবল খেলা ওই প্লেয়ার কিভাবে সে চুল কাটছে সে কি গেঞ্জি গায়ে দিয়েছে তার মহাব্বতে তার কাটিং করে মাথার মধ্যে তার আশেকে তার মহাব্বতে তার গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে তার দল সাপোর্ট করে এই জন্য কিন্তু কপাল পুরা উম্মত যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে এক ধাপ আগাইতে পারবে না সেই নবীর জন্য সেই নবীর মহাব্বতে আজ পর্যন্ত পাঞ্জাবি গায়ে দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা সেই নবীজির সুন্নাত অনুযায়ী আজ পর্যন্ত জুব্বা গায়ে দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তো কপাল পুরা উম্মত তুই যখন নবীর সামনে দাঁড়াবি তো নবীর সামনে কিনে দাঁড়াবি কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার শুরু হয়ে যাবে নবীজি তখন দাঁড়ায়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলবেন ও আমার নবী ও আমার হাবিব আপনি আজকে আপনার মন মতো যারা আপনার উম্মত যারা তাদেরকে আপনি সাথে নিয়ে তাদেরকে বেছে বেছে আপনি হাউজে কাউসারের পানি পান করায় তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান ওই কিয়ামতের ময়দানে আমি একটু চিন্তা করে দেখি তো নবী যদি আমার সামনে আসে নবী কি আমাকে উম্মত বলে পরিচয় দিবে আমার জামুল আখলাক
আমি জীবনেও কোনোদিন নবীজির সুন্নাত রাখলাম না দাড়ি, আমি নবীজির সুন্নাত মাথায় দিলাম না টুপি, নবীজির পাঞ্জাবি গায়ে দিলাম না, কিয়ামতের ময়দানে আমারে দেখলে কি আমার নবী জান্নাতে নিয়ে যাবে? অতই সোজা। হ্যাঁ, দুনিয়াতে আপনি সারা জীবন বিএমপি করেছেন, হঠাৎ করে যদি বলেন যে আমি আওয়ামী লীগ হয়ে গিয়েছি, ও দলে নিবে আপনারে? নিবে না। তা আপনি সারা জীবন দুনিয়ার যারা ইহুদি বেঈমান খ্রিস্টান তাদের রীতিনীতি মেনে চললেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবেন আর নবী নিয়ে যাবে? সম্ভব নয়। এই জন্য দুনিয়াতে থাকতেই নবীজি যেইভাবে চলতে বলেছে নবীজির সুন্নাত মেনে চলতে হবে, তাহলেই না নবী সেদিন আমাদেরকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির জন্য তো আমরা পাগল হই না, আমার নবীজির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল ছিল, আমার নবীজির জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল ছিল, আমার নবীজির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে আগমন করবেন, পৃথিবীর জমিনে আসতেছেন, রাত আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, নবীজি আমার মধ্যে দাও, আমি রাত নবীজিকে পাওয়ার পরে আমি ধন্য হয়ে যাব। দিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবীজিকে তুমি আমার মধ্যে দাও, আমি দিনের মধ্যে যদি নবী আসে তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। রাত চাইতেছে নবী আমার মধ্যে আসুক, আর দিন চাইতেছে আমার মধ্যে আসুক। রাতও নবীর জন্য পাগল, দিনও নবীর জন্য পাগল, কিন্তু আমরা উম্মত হইয়া নবীর জন্য পাগল হই না। রাত বলতেছে, আল্লাহ নবীরে পাঠাইবা, আমার মধ্যে পাঠান না, আমি রাত ধন্য হয়ে যাব। দিন বলতেছে, আমার মধ্যে পাঠান, নবীরে পাওয়ার জন্য সবাই পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটা সিস্টেম করে নবীকে পাঠাইলেন যে পৃথিবীর জমিনে নবীজি আসলেন, রাতও না দিনও না, আবার দিনও আবার রাত্র। সুবে সাদিক যখন হইল, না রাত না দিন, এমন একটা মাঝখানের সময় আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইলেন, যে নবীজিকে পাওয়ার পরে রাতও খুশি দিনও খুশি হইয়া গেল। রাতও খুশি দিনও খুশি। আমার নবীরে পাওয়ার জন্য রাতও পাগল ছিল, দিনও পাগল ছিল। শুধু তাই নয়, মা আমেনা বলে যে আমি যখন নবীজিকে পেটে নিয়ে একদিন দরজার সাথে হেলান দেয়া, দরজার চৌকাটের সাথে এরকম ভাবে হাত লাগায় দাঁড়ায় আছি, তো হঠাৎ করে দেখি যে দরজার চৌকাট সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। ও মা আমেনা, তুমি তো জানো না তোমার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন ঘুমায়। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলে, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আসমানের পাখিগুলো আমারে দেখার পরে সালাম দিত। আমি দেখতাম যে ওই আসমানের পাখিগুলো যখন আমার মাথার উপরে দিয়ে যাইতো, তখন দেখতাম যে ওই আসমানের পাখিগুলো একটা পাখি আরেকটা পাখিকে ডাক দিয়ে বলে, এই তোরা কার মাথার উপর দিয়ে উড়ে যাস? তোরা কি দেখিস না ওই যে নবী রাহমাতাল লিল আলামিনের মা আমিনা ওই যে হেঁটে যায়, তার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না। ওই পাখিগুলোর সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে এসে মা আমিনারে সালাম দেয়। মা আমিনা ডাক দেয় বলে, পাখির দল, তোরা আকাশের পাখি কেন নিচে নেমে আসলি বল? পাখিগুলো যেন ডাক দেয় বলে, আমিনা আপনি কি জানেন না? কারণ হলো আপনার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন ঘুমা। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তো রাহমাতুল লিল আলামিন। পাখি চিনে আমার নবীরে, বনের হরিণ পর্যন্ত চিনে, কিন্তু আমরা কপালপুরা উম্মত সেই নবীরে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পৃথিবীতে এসেছেন, বড় কষ্ট করেছেন আমাদের জন্য, বড় কষ্ট করেছেন তোমার আমার জন্য। নবীজি কোনোদিন পেট ভরে খানা খায় নাই, কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন সকালবেলায় নবী আমার উঠছেন, ঘুম থেকে ওঠার পরে আমি তাকায় দেখি যে নবীজির সুন্দর চেহারার মধ্যে খাজুরের পাতার দাগগুলো বসে গেছে। আল্লাহু আকবার, খাজুরের পাতার দাগ বসে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বড় কষ্ট পাইলেন
যেই নবীর জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সব কিছু ঠিক রেখেছেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবী ঘুম থেকে উঠছে আর পাটির দাগ নবীজির গালের মধ্যে দেখা যায়। আম্মা জান আয়েশা নবীজিরে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে পারে ওই খাজুরের পাতার নিচে একটু বা খাজুরের পাতার উপর দেয়া আমি একটু লারা খেয়ার বিছায় দিই বা একটু তুষক বিছায়া দিই, একটু নরম বিছানা করিয়া দিই, যাতে করে আপনার সুন্দর চেহারার মধ্যে আর খাজুরের পাতার দাগ না দেখা যায়। এ বন্ধুরে, আমার নবীর চেহারা কেমন ছিল জাননি? তামাম পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য দেখতেছেন, সব সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আর আমরা তো দেখি রঙে রঙের ফুল, বাহারি রঙের ফুল দেখি, যে ফুল দেখার পরে চিন্তা করি এত সুন্দর ফুল কেমন করে হয়। বড় বড় রেস্টুরেন্টের মধ্যে, বড় বড় হোটেলের মধ্যে যখন আমরা ঢুকি, ধনী কোনো মানুষের বাড়িতে যখন আমরা ঢুকি, তখন আমরা মনে করি যে কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। কিন্তু শুনেরা করে বন্ধু, এ যুবক, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার সব সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আর আমার নবীজির সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে সব সৌন্দর্য যদি দাড়ি পাল্লার এক পাল্লা রাখা হয়, আর আমার নবীজির চেহারা যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীজির চেহারার পাল্লাই ভারী হয়ে যাবে। এটা হলো আমার নবীজির সৌন্দর্য। যুবক রে, সেই নবীরে যদি একটা বার দেখতে পাইতাম, সেই নবীরে যদি একটা বার দেখতে পাইতাম, স্বপ্নে যোগে যদি একটা বার নবীর সাথে দিদার হইতো, তাহলে বুঝতাম যে নবী কত সুন্দর। কেমন করে বুঝাই রে যুবক, ও যুবক, ও মুরব্বী, কার প্রেমে পাগল হইলা, কার জন্য দুনিয়া অর্জন করতেছো? নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, ইহকালো মাটি তোমার পরকালো মাটি হইয়া যাবে। নবীর সাথে সম্পর্ক করো, ইহকালো শান্তি পাবে, পরকালেও মুক্তি পেয়ে নবীর হাত ধরে জান্নাতে যাইতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়ে বললেন, নবী, একটু অনুমতি দেন, আপনার বিছানাটা একটু আমি নরম করে করে দিই। নবী আমার দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আয়েশা, আমি নবী যদি দুনিয়াতে নরম বিছানায় ঘুমাই, বলো আমার উম্মতের ব্যথা কে বুঝবে? নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী দুনিয়াতে আসছি আরাম করার জন্য নয়, আমি নবী দুনিয়াতে আইছি নরম বিছানায় ঘুমানোর জন্য নয়, আমি দুনিয়াতে আইছি আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না সবাই, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাব্বতে বলেন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে জীবনে আপনারে, ধন্য মানব পূর্ণ সে, ইহকালে পরকালে নাজাত পাইবে সে। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা বলেন ঠিক কিনা?
নবী আমার জীবন, নবী আমার কলিজা, নবীরে আমি ভালোবাসি। নবী যেটা বলেছেন না উম্মত, তোমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা। আমার নবীরে তো মোরা খাজুরের গাছও তো আমার নবীরে ভালোবাসতো, সাহাবীরা তো আমার নবীরে ভালোবাসতো। মোরা খাজুরের গাছ কেমন করে আমার নবীরে ভালোবাসে জানোনি? আমার নবী যে একদিন জুমার দিন মসজিদের মধ্যে খুতবা দিতেছে, এমন সময় সাহাবীরা শুনতে পায় মসজিদের মধ্যে কে যেন ফোঁপায় ফোঁপায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদতেছে। এমন একটা কান্নার আওয়াজ মনে হইতেছে অত্যন্ত বেদনার কান্না কাঁদতেছে, অত্যন্ত কঠোর দিলে কাঁদতেছে, মন খারাপ করে কাঁদতেছে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে কাঁদতেছে কে কাঁদতেছে, খেয়াল করে দেখে কোন সাহাবী কাঁদে না। এক পর্যায়ে নবী আমার যখন খুতবা শেষ করলেন, খুতবা শেষ করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কাঁদতেছে কে কাঁদতেছে? সাহাবীরা ডাক দিয়ে বলল, হুজুর আমরা জানি না কে কাঁদতেছে, কিন্তু আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কে কাঁদতেছে আমরা জানি না। এক পর্যায়ে নবী আমার মেম্বার থেকে নেমে আসলেন। আসার পরে এই যে খাজুরের গাছ দাঁড় করানো ছিল, ওই খাজুরের গাছের কাছে গেল। যাবার পরে দেখে ওই খাজুরের গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, জোরে কোন আল্লাহু আকবার। খাজুরের গাছ কাঁদতেছে। খেজুরের গাছের কান্না দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, ও খেজুরের গাছ কাঁদো কেন? খেজুরের গাছ বলতেছে, হুজুর আজকে মসজিদের মেহরাবে আপনি একটা নতুন মেম্বার বানাইছেন, আজকে আপনি মেম্বারে দাঁড়ায়া খুতবা দিতেছেন, কিন্তু এই মেম্বার হওয়ার আগে আমি খাজুরের গাছ আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা পড়তেন, আপনার সাথে আমার সাথে একটা সম্পর্ক ছিল। আজকে যখন আমাকে আপনি আলাদা করে দিয়েছেন, তো আপনার কাছ থেকে বিয়োগ হওয়ার বেদনায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। এ বন্ধু, খাজুরের গাছ, খেজুরের গাছ নবীরে ভালোবাসে, নবীর ব্যথায় কান্দে, নবীজির থেকে আলাদা হয়েছে এজন্য খেজুরের গাছ কষ্ট করে করে কান্দে। নবী আমার খেজুরের গাছকে ডাক দিয়ে বলে, গাছ রে কাঁদিস না কাঁদিস না, তুই থাম তুই থাম। কিন্তু খেজুরের গাছ থামে না। এক পর্যায়ে নবী আমার খেজুরের গাছের কান্না দেখা খেজুরের গাছটাকে বুকের সাথে জোড়া দাঁত দিয়ে বলতেছে, খেজুরের গাছ আর তুই কাঁদিস না। খেজুরের গাছ তারপরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছ থেকে পৃথক হয়েছি, আমি কোনোভাবেই মানতে পারি না। এক পর্যায়ে নবী আমার খেজুরের গাছকে ডাক দিয়ে বলে, কাঁদিস না কাঁদিস না, তুই আমি নবীরে ভালোবাসিস, যা আমি নবী তোরে কথা দিলাম, আমি নবী জান্নাতে যাবার সময় তোরেও আমি জান্নাতে নিয়ে যাব। ওই খেজুরের গাছটা জান্নাতি মানুষের গেটের সামনে দাঁড় করানো থাকবে, জান্নাতি মানুষেরা সকালবেলা উঠবে, ওই খেজুরের গাছ থেকে জান্নাতের মধ্যে খেজুর খাইতে থাকবে। নবীর ভালোবাসা যে, নবীর উম্মত আমরা ভালোবাসি না নবীরে। খাজুরের গাছ, মোরা খেজুরের গাছ নবীর ভালোবাসা জান্নাতে গিয়েছে। আমি উম্মত যদি নবীরে ভালোবাসতে পারি, অবশ্যই অবশ্যই নবীজির সাথে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগে উম্মত, আজকে তুই সাধারণ দুনিয়ার সেলিব্রিটি যারা যারা একটু ক্যামেরার সামনে নাচানাচি করে, তাদের প্রেমে পাগল হোস, নেতার জন্য পাগল হোস, নেতার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তার মধ্যে স্লোগান দিস, আর সেই নবীজির দুশমনরা যখন নবীজিকে নিয়ে কথা বলে তখন তুই কথা বলিস না, তো কিয়ামতের ময়দানে দাঁড়াবি, তো নবী তোর জন্য সুপারিশ করবেই বা কিসের জন্য? কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে থাকা লাগবে, নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো ছিল এতিম। আহা, দুনিয়াতে আল্লাহ তাআলা নবীকে এতিম করে পাঠাইছে কেন জানেন? কারণ আল্লাহ তাআলা নিজেও নবীকে ভালোবাসতেন। আল্লাহ চায় যে আমার নবীরে আমি থাকতে সেই ভালোবাসার মধ্যে কেউ ভাগ বসাবে, এটা হয় না। আমি আল্লাহ নবীরে ভালোবাসবো। আমার নবী তো পৃথিবীতে এসেছেন
বড় এতিম হয়ে আহা সারা জীবন নবী আমার উম্মতের জন্য কাঁদছেন, কিন্তু আমি উম্মত হয়ে একটা বার সেই নবীর জন্য কাঁদি না। নবী আমার যখন পৃথিবীর জমিনে আসতেছে তো শুবে সাদিকের সময় আসতেছিল। শুবে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে নবীজির একজন দাসী ছিল উম্মে আইমান। উম্মে আইমান নবীজিকে কোলে নিছে। নেওয়ার পরে তাকায় দেখে আহা এ কি সুন্দর, আসলে যে আমার নবী সুন্দর, আমার নবীজির সৌন্দর্যের কাছে কারো সৌন্দর্যের বেল আছে নাকি? উম্মে আইমান নবীজির আম্মার দাসী, পরবর্তীতে নবীজির দাসী হয়েছিলেন। উম্মে আইমান আমার নবীজিকে কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে নবীজির চেহারার দিকে যখন তাকায় তখন বড় মজা পায়, বড় খুশি লাগে। কিন্তু আবার উম্মে আইমান মাঝে মাঝে মন খারাপ করে কান্দে। কারণ হলো কোন মা যখন সন্তান প্রসব করে মা চায় ওই সন্তানটাকে সর্বপ্রথম কিন্তু তার বাবার কোলে উঠায়া দিতে। উম্মে আইমান আমার নবীকে কোলে লইয়া চিন্তা করে আর কাঁদে আর ডাক দেয়, বলে মালিক এত সুন্দর বাচ্চা তুমি আমেনাকে দিলা, কিন্তু এই বাচ্চাটারে এখন আমি তার বাবার কোলে দিতে পারবো না, কারণ আমার নবীজির বাবা দুনিয়ার থেকে আগে বিদায় নিয়ে চলে গেছে। উম্মে আইমান দুই চোখের পানি ফেলায় কান্দে। এক পর্যায়ে আমার নবীকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়, ডাক দিয়ে বলে এই যে নেন আপনার দাদু ভাইকে নেন। এবার দাদার কোলে যখন উঠায় নেয় দাদা একবার হাসে আর একবার কাঁদে। যখন আমার নবীজির চেহারার দিকে তাকায় তখন দাদাও হাসে, কিন্তু যখন মনে হয় যে আমার নবীজির বাবা নাই তখন আবার দাদা চোখ দিয়ে পানি ফালায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর এইরকম ভাবে কোলের মধ্যে নিয়া ডাক দিয়ে বলে মুহাম্মদ দাদু ভাই তোর বাবা নাই তাই কি হয়েছে, আমি তোর দাদা আছি, আমি তোর দেখাশোনা করব। দাদার দায়িত্ব নেয়, কিন্তু মালিক আল্লাহ বলে আমার নবীর আমি ভালোবাসি, আমি নিজের তত্ত্বাবধানে আমি তাকে লালন পালন করব, এর মধ্যে কাউকে আর কোনো তত্ত্বাবধায়ক দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন একটু বয়স হইল, বয়স হবার পরে নবী আমার ছোট ছোট বাচ্চাদের সাথে যখন মাঠের মধ্যে খেলতে যায় তখন সন্ধ্যা হয়ে গেলে পরে সমস্ত সন্তানদের বাবা এসে সন্তানদেরকে নিয়ে চলে যায়, কিন্তু আমার নবী প্রতিদিন বসে থাকে, একদিনও নবীর বাবা নবীর নিতে আসে না। আমার নবীর বয়স যখন 6 বছর, যখন তিনি একটু বোঝা শিখলেন যে আমারও তো একজন বাবা থাকা দরকার, কই আমার বাবা তো আমার কোনো দিন নিতে আসে না। একদিন সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত সন্তানদের বাবা এসে তাদেরকে চোখে মুখে গালে চুমু খেয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। আমার নবী শুধু ওই এতিম সন্তানের দিকে তাকায়, আমার নবী এতিম হইয়া ওই সমস্ত সন্তানের দিকে তাকায় আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দে বলে কি ব্যাপার, সবার বাবা আসে কিন্তু আমার বাবা কেন আমার কাছে আসে না? আমার নবী তো বুঝে না, ছোট্ট মানুষ মাত্র 6 বছর বয়স, কেমন করে বুঝবে যে আমার বাবা আর দুনিয়াতে আসবে না? নবী আমার সন্ধ্যা ঘনায় যায়, বাবার অপেক্ষায় পাহাড়ের পদদেশে একটা পাথরের উপরে বৈশা বৈশা কাঁদতেছে। সমস্ত সন্তানেরা বাবার কোলে উঠে বাড়ি চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার নবী আর বাড়ি যায় নাই। যখন আমার নবী বাড়ি যায় নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। সন্তান যদি বাইরে থাকে, সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে মা কিন্তু সন্তানের খোঁজ নেয়, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মা আমেনা নবীজির খোঁজ খবর নিতেছে, আমার নবী কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল। এবার মা আমেনা খুঁজতেছে, লোকেরা ডাক দিয়ে বলে দেখেছিলাম ওই পাহাড়ের পদদেশে একটা পাথর উপরে বৈশা বৈশা আব্বা আব্বা বলে কান্দে।
মনে হয় ওই জায়গায় বৈশা বৈশা আব্বার জন্য কাঁদতেছে। এবার আমিনা যায় দেখে নবী আমার বাবার জন্য বৈশা বৈশা কাঁদে। আমার মা আমিনা, নবীজির মা আমিনা যখন আস্তে আস্তে কইরা আমার নবীজির কাছে গেছে, যাইয়া দেখে আমার নবী মনটা খারাপ কইরা পাথর উপরে বৈশা বৈশা মাথাটা নিচের দিকে দিয়ে বাবা বাবা বলে কান্দে। মা আমিনা পিছন দিক থেকে যাইয়া নবীজির মাথার উপরে হাত দিয়া বলে, মুহাম্মদ কাঁদিস না, তোর বাবা নাই, আমি তোর মা, তোরে নিতে আইছি। যেই মাত্র আমার নবীজির মাথার উপরে মা আমিনা হাত দিয়েছে, আমার নবীজি আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলে, মাগো সব সন্তানের বাবা আসে, আমার বাবা কেন আসে না, তুমি একটু আমারে বলো না। মা আমিনা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, সন্তান, কারণ হইল তোমার বাবার দুনিয়াতে নাই। এবার জানলি আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, দুনিয়াতে আমার নবী ছিলেন এতিম। এই জায়গার মধ্যে অনেক মানুষ আছো যাদের মা নাই বাবা নাই, তোমরা এতিম রে বন্ধু। আমার নবী ও বাবার জন্য কাঁদছে, তোমরাও বুঝি মাঝে মাঝে বাবার জন্য কাঁদো, মাঝে মাঝে বুঝি মায়ের জন্য কাঁদো।